আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইউটিউব ফেসবুকের এলএম পিপাসু ভাইরা, আজকে আমি আপনাদের সামনে ইলমুল বাদি এর চমৎকার সুন্দর একটি কায়দা আলোচনা করব। যে কায়দাটির নাম হলো তাকসিম। তাকসিম তাকসিম বলা হয় যে কোনো একটা বিষয়ের যতগুলো প্রকার হয় সবগুলো প্রকারকে একসাথে করা। মনে করেন আমি একটা বিষয় আপনাকে বুঝাবো, এখন এই বিষয়ে যতগুলো প্রকার আছে সবগুলো প্রকারকে একসাথে আমি আপনাকে বললাম, এটাকে বলা হয় তাকসিম। অর্থাৎ সহজ কথা হলো কোনো একটা বিষয়ের যতগুলো প্রকার হয়ে থাকে সবগুলোকে একসাথে উল্লেখ করা। খুব মজার একটা কায়দা। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে এই যে সমাজের মানুষ, ছেলে সন্তান হওয়া, মেয়ে সন্তান হওয়া, ছেলে সন্তান মেয়ে সন্তান দুটোই হওয়া, ছেলে সন্তান মেয়ে সন্তান কোনটাই না হওয়া, এই দিক থেকে চার ভাগে বিভক্ত। যেমন কারো শুধু মেয়ে সন্তান আছে, আবার কারো শুধু ছেলে সন্তান আছে, আবার কারো ছেলে মেয়ে উভয় আছে, আবার কারো ছেলে মেয়ে কোনোটাই নাই। এই দিক থেকে হিসাব করলে যে ছেলে বা মেয়ে দুটোই হওয়া না হওয়া, এই দিক থেকে সমাজের মানুষ চার ভাগে বিভক্ত। এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে জমা করেছেন। যেমন আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে চান শুধু ছেলে সন্তান দান করেন। আও ইউজাউবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা, আবার কাউকে ছেলে মেয়ে উভয় সন্তান দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর কাউকে আকিম অর্থাৎ বন্ধ্যা করে দেন, ছেলে মেয়ে কোনোটাই দেন না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে এই যে আমরা যে আমলগুলো করি, এই আমলগুলোর সওয়াব পাওয়ার নিয়ত, সওয়াব এই আমলগুলোর বদলা পাওয়ার যে নিয়ত, ইচ্ছা, এটা দুইটা হয়ে থাকে। একটা হলো দুনিয়াবি ইচ্ছা, আর একটা হলো আল্লাহ রাসূলের সন্তুষ্ট আখিরাতের ইচ্ছা। তো মানুষ যত আমল করে এই আমলের বদলা পাওয়ার জন্য নিয়ত দুইটা করে থাকে। একটা দুনিয়াতেই তার বদলা পাবে, আর একটা হলো আল্লাহ রাসূল। এই দুইটা নিয়তের বাইরে আর কোনো নিয়ত করা হয় না। তাহলে নিয়তের দিক থেকে আমল দুই ধরনের, একটা হলো দুনিয়াবি সওয়াব পাওয়ার নিয়ত, একটা হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাওয়ার নিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটাকে একসাথে করে বলছেন যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি রাসূলিহি, যার হিজরতটা হবে আল্লাহ রাসূলের জন্য, তার হিজরতটা আল্লাহ রাসূলের জন্য হয়েছে বলে কবুল হবে। মানে তার যার আমলটা আল্লাহ রাসূলের জন্য হবে, সে আল্লাহ রাসূলের জন্য করেছে বলে গণ্য হবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া লিউসিবুহা, আর যার হিজরতটা দুনিয়ার জন্য হবে অথবা নারীর জন্য হবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা সে যে জন্য করেছে সেজন্য হবে বলে গণ্য হবে।